আপনারা দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু জলে নেমেছেন, এই শীতের মধ্যে খাদের জলে নেমেছেন ল্যান্ডিং করার জন্য। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। এটি হচ্ছে নাপ্তের খাদ নসিবপুর এবং এখানে মোস্টওয়ালি সিট নাম্বার ছিল 25 থেকে মাছটি খেয়ে চলে এসেছে 30-এর দিকে এবং 30-এ ছিলেন আপনাদের পরিচিত শিকারী বন্ধু বিজয়দা এবং আরও অনেক পরিচিত শিকারী বন্ধু ছিলেন ওনাদের সঙ্গে। বিজয়দা এবং ওনার টিমে যারা ছিলেন, এই 25 নম্বর সিট থেকে যে শিকারী বন্ধু এসেছিলেন একটি বড় কাতলা মাছ খেলাতে খেলাতে যথেষ্ট পরিমাণ বিজয়দারা হেল্প করেছেন, তাই মাছটি ওনারা ধরতে পেরেছেন। বিজয়দাদের সিটে সব ছিপি প্রায় নষ্ট হয়ে গেছে, জড়িয়ে যাতা কন্ডিশন, তবুও কিন্তু কন্টিনিউয়াস ওনারা হেল্প করে গেছেন যাতে মাছটা তুলতে পারেন। কোনো শিকারী বন্ধু যদি শিকারী বন্ধুকে এইভাবে হেল্প করে অবশ্যই সেটা খুব ভালো গুণ এবং এটাই প্রত্যেক শিকারী বন্ধুর মধ্যে থাকা উচিত। এবং যেটা আমি দেখলাম, সত্যি বিজয়দা এবং ওনার টিম যদি হেল্প না করতেন তাহলে কিন্তু ওনারা মাছটা কখনোই তুলতে পারতেন না। আর শীতের মধ্যে কষ্ট করে জলে নেবে এই যে ল্যান্ডিং করলেন, এটাও একটা ব্যাপার যে এই জলের মধ্যে নেবে উনি মাছটি পেয়েছেন। আর আজকে গতকালের এটি ভিডিও, আমি গতকাল সারা পুকুর আর ঘুরিনি, ঢুকলাম, সামনে একটা ভিডিও পেয়েছিলাম, করলাম এবং এখানে এত হই হই চলছিল আর সঙ্গে এত ভালো ভালো কথা চলছিল চিন্তার বাইরে, তাই হয়তো কিছু কটু কথা থেকে গেলেও যেতে পারে, তার জন্য আমি দুঃখিত। তবে একটি সিন কেটে দেওয়া হয়েছে, এই যে বিজয়দার টিমের লোক এত হেল্প করলেন তারপরে কিন্তু ওই যে বলে না উপকার করলে বাঁশটা খেতে হবে, তো এখানে বাঁশ আর দেয়নি, তারা কিন্তু বিজয়দার টিমের একজনকে মোটামুটি পিছনে ল্যান্ডিংয়ের ডান্ডা দিয়ে গেছে। সেটা কিন্তু দেখে আমার দারুণ হাসি পেয়েছে ভিডিওটা এখন দেখে। তবুও ওনার অনুরোধে আমি কিন্তু এই ব্যাকে ল্যান্ডিংয়ের ডান্ডা খাওয়াটা কেটে দিলাম, পরে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব ভবিষ্যতে। আর আগের দিন গতকাল কিন্তু সব সিট যে খুব ভালো মাছ পেয়েছে তা কিন্তু নয়, গতকাল মাছ খাওয়ার পরিমাণটা একটু কম থাকলেও আমি যতগুলো সিট এপারে গিয়েছিলাম কম বেশি তারা মাছ পেয়েছিলেন। হ্যাবক যে মাছ পেয়েছেন তারা কিছু কিছু সিট সত্যি ভালো মাছ পেয়েছিল। তবে এটা একটা ব্যাপার, নাপ্তের খাদে কেউ ফাঁকা হাতে ফিরিয়ে আসছেন না, কিন্তু শিকারী বন্ধুরা অন্যান্য দিনের তুলনায় কালকে মাছ খাওয়ার পরিমাণটা কম ছিল। তবে ম্যাক্সিমাম শিকারীর বক্তব্য একটাই ছিল, নতুন অনেক যে মাছ ছাড়া হয়েছে সেই মাছগুলো নোড়ে খেলে বেড়াচ্ছে, তাই ওর সাথে পুরনো মাছ ঘুরছে, ওই কারণে হয়তো খায়নি। তবে আগামী দিন আমি যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন হেল্প করার জন্য শিকারী বন্ধু কিভাবে ল্যান্ডিংয়ের ডান্ডা খেয়েছেন। এখন আপাতত সেটি বাদ দিয়ে দিলাম। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছিলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। খাদটি সপ্তাহে 3 দিন চলছে, বৃহস্পতি, শনি, রবি। আমি আবারও বলছি, যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। ধন্যবাদ। যা হয়েছে সকালে ল্যান্ডিং থেকে মাছটা এটা সুতরা খুলে দিলে তো বেরিয়ে আসে। ল্যান্ডিংয়ে জয়েন্টে আটকে রয়েছে। ল্যান্ডিং জয়েন্টটাতে খুলে দেয়, ল্যান্ডিংটা খুলে দে না। হ্যাঁ জয়েন্টটা খুলে দিলে ল্যান্ডিংটা বেরিয়ে চলে আসবে। কই রে এই ল্যান্ডিং এইটা খুলে দিন, মাছের মোড়ায় ঘাড়ে ফাড়ে আছে না, নালে ল্যান্ডিং এ জড়িয়ে আছে না, এটা খুলে দে, দাদারা এই করে দেবে। হ্যাঁ এই কথাটা লাভ হবে। দেখবে তুমি কোলের কাছে কাঁটা নিয়ে যাও নি, কাঁটা খুলে দিয়েছি ওখানে। না সুত একটা হলো আর একটা আছে। আর একটা কাঁটা মাছের আছে মনে হয়, তুই কাঁটাটা খোল, কাঁটাটা খোল আস্তে আস্তে। মাছটা না উল্টালে ওই তুই কাঁটাটা সুতোটা বের করছিস। হাতে করে নিয়ে পারি এইবার দেখ কাঁটাটা খুলো, খুলে উপরে তোলো তাহলে
এই তো উঠেছে ছবি। হ্যাঁ কোন সিটের মাছ এটা? কত দূর থেকে এসেছে? 25 18 কিলো মাছ। একটা জিনিস দেখাবো তোমায়, দাঁড়াবে। হ্যাঁ, হ্যাঁ এই যে ওর দাঁড়াবে, ওইটা ওইটা দেখে না হয়েছে। হ্যাঁ। আর তো আমার বউকে ছাড়বে। হ্যাঁ, ছবিটা আচ্ছা এটা ফসকে আছে। এই এটা হ্যাঁ হ্যাঁ ও জাল সমেত চলে যাবে। ও দাদা হ্যাঁ এই যে শুয়ে আছে। দাঁড়া, ভিডিওটা দেখতে দেবো। দাঁড়া রাজু। না